তেদের এক্সাম শুরু হয়েছে আজ 3 দিন হলো। সেদিনের পর থেকে তে আর জাঙ্গুকের মুখোমুখি হয়নি। জাঙ্গুক সেদিন অনেকবার কল করেছিল তেকে, কিন্তু তের ফোন কিছুতেই লাগছিল না। জাঙ্গুকের বেশিক্ষণ বুঝতে সময় লাগেনি তে যে ওর নাম্বারটা ব্লক করেছে। এই কদিনে জাঙ্গুক শুধু একবার তের সাথে কথা বলে সবকিছু ক্লিয়ার করতে চেয়েছে, কিন্তু সে সুযোগ আর আসেনি জাঙ্গুকের কাছে। ও যে এভাবে আর পারছে না। তের সাথে রোজ কথা বলা ওর অভ্যেসে পরিণত হয়েছে। ওর একাকিত্ব ভরা জীবনটাতে তে যেন এক আলোর মতো ছিল। হ্যাঁ, হয়তো ও কম কথা বলে, জাঙ্গুককে ভয় পায়, কিন্তু তাও যেন ওর সান্নিধ্যে থাকতে জাঙ্গুকের বেশ ভালোই লাগতো। কিন্তু এখন যেন সবকিছু আগের মতোই লাগে, আগের মতোই একাকিত্ব, সাথে অপরাধবোধ চেপে ধরেছে জাঙ্গুককে। তার উপর রোজ নামের আগত ঝামেলাটা 2 দিন ছাড়া ছাড়াই কোনো না কোনো বাহানায় জাঙ্গুকের ফ্ল্যাটে এসে হাজির হয়। জাঙ্গুক জানে এসব তার মায়ের প্ল্যান। বারবার রোজকে জাঙ্গুকের কাছে পাঠিয়ে জাঙ্গুককে বিয়েতে রাজি করানোর চেষ্টা, কিন্তু উনি তো জানে না তেজে ওর লাইফের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আর ও কিনা তের সাথে এত বাজে ব্যবহার করলো। তের অবস্থাটাও কিছুটা একই। সেদিনের ঘটনাটা পাশে রেখে হয়তো সে পড়ায় মনোযোগ দিয়েছে পরীক্ষা ভালোভাবে দেওয়ার জন্য, কিন্তু সারাদিন কোথাও যেন একবার হলেও জাঙ্গুকের কথা মনে পড়ে ওর। সেই দিনে সেই ঘটনার 2 দিন পরেই জাঙ্গুকের থেকে নেওয়া 2টো বই জিমিনের হাত দিয়ে জাঙ্গুকের কাছে ফেরত পাঠিয়ে দেয় তে। জিমিন বলেছিল তেকে সাথে যেতে, কিন্তু তে অনেক রকম অজুহাত দেখায়। যদিও তে জিমিনকে কিছু বলেনি জাঙ্গুকের সাথে হয়ে যাওয়া ঘটনার ব্যাপারে, তাও যেন জিমিনের মনের কোথাও একটা সন্দেহ জাগে। জিমিন ভেবেছিল জাঙ্গুকের কাছ থেকেই সব জানবে, কিন্তু জাঙ্গুকও ওকে সেরকম কিছু বলেনি। জাঙ্গুকের খারাপ লেগেছিল, আবারও রেগে গিয়েছিল এটা ভেবে যে পরীক্ষার সময় যখন তের বইগুলো কাজে লাগতো তখন কিনা এগুলো ফেরত দিচ্ছে, তাও আবার অন্য কারোর হাত দিয়ে। কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই জাঙ্গুকের। এভাবেই পরীক্ষার দিনগুলো কেটে যায়। শেষ পরীক্ষার পরের দিন তেরা সবাই কলেজে যায়। সবার সাথে দেখা করে তে যায় ওদের কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে, সাথে জিমিনও যায়। কিন্তু জিমিনের মূল উদ্দেশ্য সুগার সাথে দেখা করা। তেজু অফিসারের সাথে কথা বলতে গেলে জিমিন ওকে বলে সুগার সাথে দেখা করতে যায়। কেমন আছো তেও? আর পরীক্ষা কেমন হলো? ভালো আছি স্যার, আর পরীক্ষাও খুব ভালো হয়েছে। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তাহলে এরপর কি প্ল্যান? মাস্টার্স করবে নাকি অন্য কিছু? না স্যার, এখনো সেভাবে কিছু ডিসাইড করিনি। পরীক্ষা তো শেষ, তা কোথাও ঘোরাঘুরির প্ল্যান হচ্ছে নাকি? না স্যার, এখনো সেভাবে কোনো প্ল্যান হয়নি। এভাবেই কিছুক্ষণ কথাবার্তার পর তে ওখান থেকে চলে আসে কলেজের ক্যান্টিনে। ওখানে সুগা আর জিমিন বসেই ছিল। তে ওখানে যেতে সুগা উঠে গিয়ে 3 জনের জন্য চিকেন রোলের অর্ডার করতে গেল। যদিও তে এসব খুব একটা খায় না, কিন্তু আজ জিমিনের কথায় ও মানা করে না। জিমিন প্রথম থেকেই বলে এসেছিল আজ ও কলেজের ক্যান্টিনের চিকেন রোলটা খাবেই, আর তেকেও ওর সাথে খেতেই হবে। তে প্রথমে না বললেও জিমিনের জন্য রাজি হয়ে যায়। সুগা চলে গেলে জিমিন থেকে জিজ্ঞাসা করে স্যার কি বলল, আর তেও সব কিছু বলে। ওদের এমন কথার মাঝে সুগা আবার খাবার নিয়ে চলে আসে। হঠাৎ জিমিনের চোখ যায় ক্যান্টিনের দরজার দিকে। জাঙ্গুক ক্যান্টিনে আসছে। জিমিন জাঙ্গুকের দিকে তাকিয়ে বলল, তে দেখ জাঙ্গুক স্যার, চল একবার ওনার সাথে দেখা করে আসি। জাঙ্গুকের নামটা শুনেই তে চমকে ওঠে। সেদিনের কথাগুলো মনে পড়ে যায় আবার। একরাশ রাগ, অভিমান, কষ্ট ঘিরে ধরে তেকে। সেদিনের ঘটনাটা সাময়িকভাবে ভুলে গেলেও জাঙ্গুকের নামটা শুনতেই সব যেন সদ্য দেখা সিনেমার মতো ওর চোখের সামনে ভেসে ওঠে। এদিকে জিমিনও এই কয়দিনে বুঝতে পেরেছে তে আর জাঙ্গুকের মধ্যে কিছু একটা হয়েছে, তাই জিমিন ওদেরকে একটু কাছাকাছি আনার চেষ্টা করছে। কিন্তু তেকে চুপ থাকতে দেখে জিমিন আবারও বলে ওঠে, কি রে, এই তে চল না। জিমিনের ডাকে তে একবার জিমিনের দিকে তাকায়। ও এখন কিছুতেই জাঙ্গুকের মুখোমুখি হতে চায় না, তাই বেশ শান্ত স্বরে বলল, তুই যা দেখা করে আয়। এটা কিরকম কথাতে? তুই এরকম বিহেভ করছিস কেন? এটা বলে কিছুক্ষণ চুপ থেকে জিমিন আবারও বলে, ঠিক আছে, যাবি না তো? যেতে হবে না, আমিই যাচ্ছি। বলেই চেয়ার ছেড়ে উঠে গেল জিমিন। সুগা তো কিছুই বুঝতে পারছে না। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হঠাৎ কথাটা শুনে ঘুরে দাঁড়ায় জাঙ্গুক। দেখে জিমিন হাসি মুখে দাঁড়িয়ে আছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? আর পরীক্ষাই বা কেমন হলো? ভালো আছি স্যার, আর পরীক্ষাও খুব ভালো হয়েছে, আর সব কোশ্চেনই প্রায় কমন এসেছিল। ও, খুব ভালো।
কথাটা বলেই জাঙ্গুক বেশ উসখুস করতে লাগলো, যেন কিছু বলতে চাইছে। জিমিন কিছুটা হলেও আন্দাজ করতে পারছে যে জাঙ্গুক এর ব্যাপারে জানতে চাইছে, তাই নিজে থেকেই বলল, স্যার চলুন না আমাদের সাথে জয়েন করবেন। না না জিমিন, আমি কিভাবে? জাঙ্গুককে আর কিছু বলতে না দিয়েই জিমিন আবার বলল, স্যার প্লিজ চলুন না, আজ তো আমাদের কলেজের লাস্ট দিন, এরপরে আর আসা হবে কি না? জাঙ্গুক ইতস্তত করতে লাগলো। জিমিন জাঙ্গুককে ইতস্তত করতে দেখে বলল, স্যার এই লাস্ট অনুরোধটা রাখুন প্লিজ স্যার। জাঙ্গুক জিমিনের এই অনুরোধ আর ফেলতে পারল না, ঠোঁটে সামান্য হাসি এনে সম্মতি প্রকাশ করলো। জিমিনও আনন্দিত হয়ে জাঙ্গুককে ওদের টেবিলের কাছে নিয়ে গেল। তে যেহেতু উল্টো দিকে মুখ করে বসেছিল, তাই দেখতে পারেনি জাঙ্গুক জিমিনের সাথে এসেছে। সো গাইজ আজকে এই পর্যন্তই, অ্যান্ড আই এম সো সরি এত ছোট্ট একটা পর্ব আর এত লেট করে দেওয়ার জন্য। কারণ আমার পার্সোনাল কিছু প্রবলেমের জন্য আমি এখন ভিডিও আপলোড করতে পারছি না, কিন্তু আশা করি প্রবলেমটা তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। আর আজকে 10টা কি 11টা নাগাদ আমি লাইভে আসছি। আর একজন আমাকে কমেন্ট করে বলেছিলে, আপু আমি তোমার লাইভে জয়েন হতে চাই কিন্তু পারছি না, কিভাবে করে আমি জানি না। তো তোমাকে বলি, তুমি যদি সাবস্ক্রাইব করা থাকো আমার চ্যানেলে, তাহলে আমি লাইভে আসলে তোমার কাছে নোটিফিকেশন যাবে, সেখানে ক্লিক করলেই তুমি আমার লাইভে জয়েন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। সো সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, কালকে কথা হচ্ছে।